বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্র জনতা। ৫ই ফেব্রুয়ারি শেখ হাসিনা লাইভে আসার ঘোষণা দেওয়ার পরেই বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়িটির দিকে যাত্রা শুরু করে। এরপর রাত ১২টার দিকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় বাড়িটি। ছাত্র জনতার এমন কর্মকাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। এর পক্ষে ও বিপক্ষে অবস্থান নিয়েছেন বিনোদন জগতের একাধিক তারকা। ৩২-এর ঘটনার পরপরই ফেসবুকে মুশফিক ওয়াদুদ নামে এক ব্যক্তির লেখা পোস্ট করেন নির্মাতা আশফাক নিপুণ। পরাক্রমশালী শাসকরাও যে মুহূর্তের ব্যবধানে অসহায় হয়ে পড়তে পারে সেটিই মনে করিয়ে দেয়া হয় শেয়ারকৃত ওই লেখায়। ৩২-এ লাখো জনতার ঢল, এই ক্যাপশনে একটি ভিডিও শেয়ার করেছেন আরেক নির্মাতা মাবরুর রশিদ বান্না। ভিডিওতে দেখা যায় ৩২ নম্বর সড়ক ধরে একটি বুলডোজার শেখ মুজিবের বাড়িটির দিকে এগিয়ে যাচ্ছে। ফেসবুকে পোস্ট দেন অভিনেত্রী এলিনা শাম্মীও। ওই পোস্টে তিনি লেখেন, একজন মানুষের মুখের কর্কশ ভাষা যে তাকে আস্থা করে ফেলে দেয় তা বাংলাদেশের ইতিহাস শিক্ষার এক অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। ৩২ নম্বর ভাঙচুর অগ্নিকাণ্ডের ঘটনায় সেই রাতেই ফেসবুকে দুটি স্ট্যাটাস দেন চিত্রনায়িকা পরিমণি। এভাবে নয়, এভাবে কিছু ঠিক হয় না লেখা স্ট্যাটাসটি কিছুক্ষণ পর মুছে দেন তিনি। অপর এক স্ট্যাটাসে সকলের মনের শান্তি কামনা করেন এই অভিনেত্রী। ২৪-এর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাওয়া চিত্রনায়িকা মাহিয়া মাহি নিজ অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে লিখেন, এই দেশে কেউ কাউকে থামানোর নাই আর। শেখ মুজিবের বাড়ি ভাঙার বিষয়ে ডিফেন্স পাকিস্তান নামক এক্স অ্যাকাউন্টের একটি টুইটের ছবি ফেসবুকে শেয়ার করেন হুমায়ুন পত্নী মেহের আফরোজ শাওন। এন্ড অফ এ ট্রেটরস লিগেসি শিরোনামে ভাইরাল ওই টুইটটিকে অনেকেই পাকিস্তানের প্রতিরক্ষা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক বিবৃতির মতো ধরে নিচ্ছেন, যা মোটেই সঠিক না। এছাড়াও ঢাকাই চলচ্চিত্রের নায়ক সাইমন সাদিক, অভিনেত্রী সোহানা সাবা, কাজী নওশাবা, দীপান্বিতা মার্টিন, মুহতামিনা টয়াও তাদের নিজ নিজ অবস্থান প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।